हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पोस्ट एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো, যেখানে এসএসকে এমএসকে বিদ্যালয়গুলো 14 মের জন্য একটা ডেডলাইন প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এসএসকে এমএসকে বিদ্যালয়গুলো কি বন্ধ হয়ে যাবে, এই নোটিশে কি কি তথ্য উঠে আসছে, এসএসকে এমএসকে বিদ্যালয়ের ভবিষ্যতে বা কী, সমস্ত তথ্য এই নোটিশের মধ্য দিয়ে যেটা দেওয়া রয়েছে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের যে কোনো নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন। সাথে সাথে ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার অবশ্যই করুন। তো চলুন নোটিশের মধ্যে, অফিসিয়াল নোটিশে কী কী বলা রয়েছে তার ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটা আর্জেন্ট নোটিশ হিসেবে জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশের মধ্যে সম্পূর্ণভাবে এখানে আর্জেন্ট নোটিশ এখানে লেখা রয়েছে। তো নোটিশটা জারি করা হয়েছে সেটা হচ্ছে 6 মে 2026 তারিখে নোটিশটা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। তো সম্প্রতি আপনারা সকলে জানেন, যেহেতু বর্তমান যে সরকার আসতে চলেছে সেখানে অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে, এবং যেখানে শিক্ষার যে বর্তমান অবস্থা সেখানে মানোন্নয়নের জন্য সমস্ত কিছু ডিটেলস তথ্য যাচাই করার চেষ্টা করছি। এবং সম্প্রতি এই নিয়ে বিভিন্ন যে স্কুল এডুকেশন যে ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এসএসকে এবং এমএসকে বিদ্যালয়গুলো। তো এখানে এসএসকে এমএসকে বিদ্যালয়গুলো আপনারা সবই জানেন যে যে আপার প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত বিদ্যালয়গুলোতে পড়াশোনা হয়, সেই এসএসকে এবং এমএসকে বিদ্যালয়গুলো যে কতগুলো রয়েছে এবং তাদের বর্তমান অবস্থা বা কী রয়েছে, এডুকেশন যে চলছে সেই চলার অবস্থাটা কোন পর্যায়ে রয়েছে, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করা হয়েছে এখানে এই নোটিশের মধ্যে দিয়ে। তো কী কী বলা হয়েছে একবার দেখুন। বলা হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন রিপোর্ট অন স্ট্যাটাস অফ এসএসকেস এবং এমএসকে অ্যাজ অন মে 2026, অর্থাৎ মে মাসের 2026 অনুসারে যে ফিজিক্যাল ভেরিফিকেশন বা সরজমিনি যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন করার জন্য এসএসকে এমএসকে বিদ্যালয়গুলো তদারকি করার বলা রয়েছে। এখানে বলা রয়েছে উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ কাইন্ডলি ফাইন্ড এনক্লোজড হেয়ার উইথ দ্য লিস্ট অফ এক্সিস্টিং 17,415 number of SSK MSK monitoring the number of learners as on 30 এপ্রিল 2026 as per বাংলার শিক্ষা পোর্টাল। অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টাল অনুসারে 30/4/2026 অনুসারে মোট এসএসকে এবং এমএসকে বিদ্যালয় রয়েছে 17,415টি। তো এই সমস্ত বিদ্যালয়গুলোতে কী বলা রয়েছে না, ইন দিস context you are requested to cause an immediate physical verification of SSK and MSK and send your report in the enclosed format within 14th May 2026 পজিটিভলি। অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে এসএসকে এমএসকে, সেগুলোতে সরজমিনে ফিল্ড ভেরিফিকেশান আদৌ সেগুলো চলছে কি চলছে না তার রিপোর্ট সম্পূর্ণভাবে 14 মে 2026 মধ্যে আর্জেন্টভাবে পেশ করতে বলা হয়েছে। এবং এখানে একটা তথ্য দেওয়া রয়েছে যে ভিডিও কনফারেন্স মিটিং ইন দিস রিগার্ডস উইল বি হেল্ড অন 7th মে 2026, অর্থাৎ আগামীকালে, যেখানে বলা রয়েছিল যে 7ই মে এই যে বিদ্যালয়গুলোর যে রিপোর্ট বা তদারকির জন্য 7ই মে একটা ভিডিও কনফারেন্স করা হবে, এবং তার লিঙ্কও কিন্তু সেখানে দেওয়ার কথা বলা রয়েছে। তো আপনারা এখানে মেমো নম্বর দেখতেই পাচ্ছেন যে মেমো নম্বর দেওয়া রয়েছে, সেখানে মিশন ডাইরেক্টরের যে সিগনেচার সেটাও দেওয়া রয়েছে, মিশন ডাইরেক্টর যে ডিটেলস তথ্য সেটাও কিন্তু এখানে পেশ করা হয়েছে। তো এই হচ্ছে নোটিশ। আমি আপনার সামনে একটু বাংলাতে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি, তাহলে হয়তো আপনার বিষয়টা আরও ভালোভাবে পরিষ্কার বুঝতে পারবেন। তো দেখুন কি বলা রয়েছে যে মে 2026 অনুযায়ী এসএসকে এবং এমএসকে যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোর বর্তমান অবস্থার উপর সরজমিনি যাচাইকরণ প্রতিবেদন, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন রিপোর্ট। তো বলা রয়েছে উপরোক্ত বিষয় সূত্র ধরে অনুগ্রহপূর্বক এতসদ সংযুক্ত তালিকাটি দেখানোর জন্য বলা রয়েছে, যেখানে বাংলার শিক্ষা পোর্টাল অনুযায়ী 30/4/2026 অর্থাৎ 30 এপ্রিল 2026 তারিখের হিসেবে বর্তমানে চালু থাকা 17,400 যে এসএসকে এবং এমএসকে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে শিক্ষার্থীর যে সংখ্যা সেটা উল্লেখ করা হলো, এই যে শিক্ষার্থীর সংখ্যাটা, ঠিক আছে। যেখানে বলা রয়েছে এই প্রসঙ্গে যে আপনাকে অনুরোধ করা হচ্ছে যেন আপনি অবিলম্বে এই এসএসকে এবং এমএসকে গুলির সরজমিনি যাচাইকরণের ব্যবস্থা গ্রহণ করতে
এবং নির্দিষ্ট ছকে আপনার প্রতিবেদনটি 14 মে তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্রেরণ করতে বলা হয়েছে। কোন কেন্দ্র বা কোনো কেন্দ্র যদি বন্ধ করা হবে নাকি চালু করা হবে সেই সংক্রান্ত প্রস্তাবটি প্রদত্ত ছকের ফরম্যাটে শেষ কলামে উল্লেখও করতে হবে। অর্থাৎ যে বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীর সংখ্যা বা বিদ্যালয়গুলোর যে অবস্থা সেটা কী পরিমাণে রয়েছে, আদৌ এগুলোতে পড়াশোনা ঠিকভাবে চলছে কি না বা সেগুলো কতটা গ্রহণযোগ্য করা হয়েছে, এই সমস্ত তথ্য জানার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেই তথ্যটা পেশ করতে বলা হয়েছে এবং এটা বাংলার শিক্ষা যে পোর্টাল সেই তথ্য অনুযায়ী কিন্তু এই রিপোর্টটি পেশ করতে বলা হয়েছে। তো এটাই হচ্ছে মূল আপডেট। কারণ আপনারা সকলে জানেন যে বিদ্যালয়গুলো যদি না ঠিকভাবে যে কী পরিকল্পনা মাফিক চলছে বা আদৌ শিক্ষা গ্রহণ এগুলোতে বা শিক্ষা পঠন পাঠন ঠিকভাবে চলছে কি চলছে না, যার জন্য এই আর্জেন্ট নোটিশটা শিক্ষা দপ্তর থেকে প্রেরণ করা হয়েছে। তো এই মুহূর্ত দাঁড়িয়ে যেহেতু সরকার রদবদল ঘটেছে সেখানে অনেক কিছু পরিবর্তন ঘটবে। তবে এমন নয় যে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে। যদি শিক্ষার হাল ঠিক থাকে বা বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা সঠিকভাবে থাকে অবশ্যই সেগুলো চলবে। এবং কোনো বিদ্যালয় যদি সেই এসএসকে বিদ্যালয়গুলোতে যদি ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা কম থাকে সেগুলোকে মার্জিতভাবে সেটা ডিটেলস পরবর্তী পদক্ষেপ নেবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এটাই ছিল নোটিশের সম্পূর্ণ তথ্য। আপনারা জানেন যে এই ধরনের আপডেটগুলো যদি এই মুহূর্তে যদি না দেওয়া হয় তাহলে শিক্ষার যে মানদণ্ড কতটা কী রয়েছে সেটা বোঝা যাবে না এবং বিদ্যালয়গুলোতে অবস্থানপূর্বক যে শিক্ষাদান চলছে সেটাও বোঝা যাবে না। এমনকি এই বিদ্যালয়গুলোতে যে শিক্ষক নিয়োগের যে ব্যাপার সেটাও কিন্তু তদারকি করা যাবে না যদি সেই বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যাটা সঠিকভাবে যদি না জানা যায়। তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, কারণ এসএসকে বিদ্যালয়গুলো অনেক হেল্পফুল শিক্ষার্থী অনেক জায়গাতে, যেখানে যে গ্রামীণ এলাকাগুলোতে যেখানে চালু করা হয়েছে এই সমস্ত বিদ্যালয়গুলোতে, যেখানে পড়াশোনার যে পঠন পাঠনের যে মানদণ্ড কতটা কী রয়েছে সেগুলো যাচাই অবশ্যই করাটা এই মুহূর্তে বাঞ্ছনীয় হয়ে রয়েছে। এবং সাথে সাথে প্রাইমারি রিলেটেড বা এডুকেশন রিলেটেড যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। এই ধরনের যে নোটিশ আপডেট রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তো নোটিশটা আজকে প্রেরণ করা হয়েছে, আপনারা অবশ্যই ভিডিওর মধ্য দিয়ে যা ভিডিওটা রয়েছে সেটা অবশ্যই আপনারা বাকিদেরকে শেয়ার করে দেবেন যাতে করে সকলে এই ভিডিওর মধ্য দিয়ে উপকৃত হয়। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের যে কোনো আপডেট আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো এই নোটিশটা আমি অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেল আমাদের রয়েছে সেখানে আমি নোটিশটা প্রেরণ করে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন নোটিশটা। আর যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো তথ্য অবশ্যই জমা দিতে বলা হয়েছে, যে ডেট সেই 14 মের মধ্যে সেগুলো কিন্তু সমস্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে। ওকে, তো যাই হোক আর ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।